এবার আসা যাক উত্তরবঙ্গের বিজেপির আরও একটি শক্ত ঘাঁটি আলিপুরদুয়ার। চা বলয় অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রে এবারও এগিয়ে রয়েছে বিজেপি। পাল্টা প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী। আলিপুরদুয়ার মানেই চা বাগান। যুগ যুগ ধরে এখানে তাই চা শ্রমিকরাই ভোট নির্ণায়ক শক্তি। চা বলয়ে ভোটই কিন্তু প্রতিটা নির্ধারণ করে যে আলিপুরদুয়ার লোকসভায় কিন্তু কে জয়যুক্ত হবে। আর এই ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই তৎপর হয় রাজনৈতিক দলগুলি। বাদ যায়নি এবারও। লোকসভা ভোট আসতেই তৃণমূল প্রার্থী প্রকাশ টিক পরাইক এটা প্রমাণে মরিয়া যে তিনি চা শ্রমিকদের জন্য কত দরদি। সাধারণ মানুষের জন্য চা বাগানের জন্য যে কাজ, ক্রেস হাউস 96টা ক্রেস হাউস, 53টা হসপিটাল, জমির পাট্টা হয়েছে, এই কাজকে নিয়ে মাঠে ময়দানে আমাদের কর্মীরা আছে। শাসক দল বলছে বটে তারা সব সময় চা শ্রমিকদের কথাই ভাবে, কিন্তু বাস্তবে কি ছবি? 5টা চা বাগান বন্ধ, চা বাগান বন্ধ মধ্যে ওরা রিলিফ পাইছে, ওরা কেউ কিছু রিলিফ পায় না। এই প্রেক্ষাপটে চা শ্রমিকদের মধ্যে অসন্তোষ যত বাড়ছে ততই আস্থা বাড়ছে বিজেপির উপর। 2019-এর লোকসভা ভোটে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামে। জয়ী হন বিজেপি প্রার্থী জন বার্লা। এরপর 2021-এর বিধানসভা ভোটেও জেলার 5টি আসনেই পদফোটে। এবার বিজেপির বাজি মনোজ টিকা। তাঁর কথায় চা শ্রমিকদের কথা একমাত্র তাঁরাই ভাবেন। বিশেষ করে আমরা চা বাগান এলাকাতে চা বলায় আমরা জোর দেব। নেক্সট পর্যায়ে সেকেন্ড ফেজের যে আমাদের প্রচার অভিযান থাকবে সেটা চা বাগানকে কেন্দ্র করে হবে। যে ডিমান্ডগুলো আছে সে ডিমান্ডকে আগামী দিন যাতে আমরা লড়াই করে পূরণ করতে পারি সেদিকে আমাদের নজর আছে। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজের ভাবমূর্তিও স্বচ্ছ। এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মনোজকে প্রার্থী করে ভোটের আগেই কিছুটা হলেও এগিয়ে রয়েছে গেরুয়া ব্রিগেড। এবার জনতার আশীর্বাদ কার দিকে পড়ে তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন ভোট গণনা অবধি। আলিপুরদুয়ার থেকে সুদীপ্ত চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। লোকসভা কেন্দ্রের খবর তো দেখালাম, এবার দেখুন চলতে চলতে কি বলছেন নেতা অর্থাৎ মনোজ টিকা। লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিকা সাত সকালে প্রচারে বেরিয়ে গেছে। তিনি বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন, চা বাগান থেকে শুরু করে মাঠের ময়দান থেকে শুরু করে বনবস্তি থেকে শুরু করে কখনো ট্রেনে উঠে পড়ছেন, কখনো রেল স্টেশন যাচ্ছেন, বিভিন্ন এলাকায় কিন্তু দিকে তিনি প্রচার সারছেন। মনোবর্তী জি সাহেব, মনোবাবু প্রচারে কি মেন ইস্যু তুলে ধরছেন আপনি? দেখুন এখানে তো বিভিন্ন ধরনের ট্রেনে চা বাগান থেকে নিয়ে কৃষি বলয় থেকে নিয়ে টাউন থেকে নিয়ে সব জায়গারই মানুষ এখানে রয়েছেন। তো সব জায়গারই মানুষ এখানে রয়েছেন। তা বিভিন্ন ইস্যু আছে, চা বাগানের যেমন ইস্যু আছে তেমনি কৃষি বলয়েরও ইস্যু রয়েছে। আমাদের ইস্যু আছে বন্ধ চা বাগানগুলো খুলতে হবে, ন্যূনতম মজুরি লাগু করতে হবে, জমির পাট্টার বদলে শ্রমিকদেরকে মালিকানা অধিকার দিতে হবে এবং শ্রমিকদের যে রিটায়ারমেন্ট বয়স আছে 58 সেটাকে 60 বছর করতে হবে। এই দাবিগুলো চা বাগানের সাধারণ মানুষের রয়েছে, তাই এই দাবিগুলো নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। তারপরে কৃষি বলয়ে যে আছে, কৃষি বলয়ে যে আলু চাষের সময় যে সারের কালো বাজারি হয় যাতে কৃষকরা মানে সস্তা মূল্যে মানে সাবসিডি রেটে যাতে সার পেতে পারে এবং তাদের জন্য যাবতীয় যে বিশেষ করে আমাদের এইদিকে যে সবজিগুলো হয় সেই সবজিগুলো রাখারও পর্যাপ্ত ব্যবস্থা থাকা উচিত এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সেদিকে সরকারকে নজর দেওয়া উচিত। এই দাবিগুলো আমাদের রয়েছে। পাশাপাশি বনবস্তি এলাকা যে রয়েছে, আপনারা জানেন যে যারা বনবস্তি এলাকাতে থাকেন তাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু যেখানে পাট্টার মালিক আছে পাট্টার মালিকের নামের জায়গা নবান্ন লেখা আছে এবং বাবার নাম জায়গা লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। তাই যারা বনবস্তি এলাকাতে থাকে তাদেরকে বর্তমান শাসক দল আছে যে টিএমসি, তারা এখানে ভুল বুঝিয়ে দিয়েছে। ওখানে নাম থাকা উচিত না, নাম যে আমাকে পাট্টা দিয়েছে সেখানে আমার নাম থাকবে না, তার জায়গা লিখে দিয়েছে নবান্ন, বাবার নাম থাকতে হবে, তার জায়গা লিখে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল। তারে আমি কি করে বুঝবো যেটা পাট্টা আমার? তার মানে ভুয়ো পাট্টা বুঝে আমাদের যারা বনবস্তি এলাকাতে থাকতে তাদেরকে ভুল বুঝানো হচ্ছে। আর চা বাগানে যে পাট্টা দেওয়া হচ্ছে নিশ্চয়ই আমাদের চা বাগানের যারা আমিও চা বাগানে থাকি তাদের মালিক
মালিকানা হক দিতে হবে। পাট্টা নট ট্রান্সফারেবল লেখা আছে। আমার নামে যদি পাট্টা থাকলে কালকে আমার ছেলেমেয়ের নামে হবে না, তার মানে আমার ছেলেমেয়েরা যারা আছে তারা বাগানে থাকতে পারবে না তো আগামী দিন, কেন পাট্টা নট ট্রান্সফার লেখা আছে। তো আমার মা বাবা যদি মারা যায় তাহলে সেটা তো পাট্টা তো আমার নামে হলো না। তাই আমরা দাবি করেছি চা বাগানে পাট্টা চলবে না, জমির মালিকানা হক দিতে হবে, অধিকার দিতে হবে। এই জমির যদি আমি মালিক থাকি তারপরে আমার ছেলেমেয়েরা মালিক হবে, সেই মালিকানা আমরা চাচ্ছি, কিন্তু এই সরকার দিচ্ছে না। এটাও একটা আমাদের দাবি রয়েছে। ন্যূনতম মজুরি রয়েছে, ন্যূনতম মজুরি 250 টাকা দিয়ে সংসার চলতে পারে না। তাই সরকারের দায়িত্ব আছে যে এমন একটা হাজিরা দেওয়া হোক চা বাগান এলাকাতে যাতে শ্রমিকদের জীবনযাপন সুন্দরভাবে কাটতে পারে, সেদিকে একটা নজর। তারপরে আরও শ্রমিকদের দাবি আছে যাদের যে রিটায়ারমেন্ট বয়স আছে 58 বছর সেটাকে সাইড করা হোক, পিএফ সঠিক মতন পাক, গ্র্যাজুইটি পাক, এটা সাধারণ মানুষের দাবি রয়েছে, শ্রমিকদের দাবি রয়েছে। এই যে আপনি লক্ষ্য করা যে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে ময়দানে নেমে পড়েছেন আলিপুরদুয়ার যে লোকসভার যে আলিপুর জেলা 5টি এবং কুচবিহারে তুফানগঞ্জ, জলপাইগুড়ি, নাগরাকাটা, সেই 7টি বিধানসভায় আপনি প্রচারে গিয়েছেন। জনগণ থেকে কতটা সাড়া পাচ্ছেন, উৎসাহ পাচ্ছেন? দেখুন, মানুষের মধ্যে প্রচুর উৎসাহ এবং উন্মাদনা রয়েছে। মানুষ চায় যে আরেকবার মোদী সরকার দিল্লিতে আসুক এবং যে উন্নয়ন দেশে করেছে নরেন্দ্র মোদীজি, এবং বিশেষ করে সাধারণ মানুষের জন্য। আজকে দেখেন চা বাগান এলাকাতে বর্তমান শাসক দল রেশন বন্ধ করে দিয়েছে। সে রেশন মাননীয় প্রধানমন্ত্রী আজকে বিনামূল্যে দিচ্ছেন 35 কেজি করে। আরও গরিব মানুষরা পাচ্ছেন, বিনামূল্যে পাচ্ছেন। ফ্রিতে ভ্যাকসিন দিয়েছে সরকার, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, বুস্টার ডোজ দিয়েছে। করোনা মহামারীর সময় জানেন যে 35 কেজি বাদে আরও 5 কেজি করে প্রতিটা কার্ডে দেওয়া হয়েছে। আরও গরিব মায়েরা, কোনোদিনও গরিবরা ভাবে নাই যে আমার বাড়িতে গ্যাস কানেকশন আসবে। আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গরিব মায়েরা ফ্রিতে গ্যাস কানেকশন পেয়েছেন। বাড়ি বাড়িতে শৌচালয় হয়েছে, টয়লেট হয়েছে, গ্রামগঞ্জে যে সিসি রোড হচ্ছে, ফেভার ব্লকের রাস্তা হচ্ছে, ড্রেন হচ্ছে। এটাও যে আমাদের 15 ফাইন্যান্সের কেন্দ্র সরকারের টাকা, সে টাকা দিয়ে কিন্তু সেগুলো তৈরি হচ্ছে। তাই মানুষ জানে যে দেশে যে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, সেই সুযোগ সুবিধা কেন্দ্র সরকার দিচ্ছে, রাজ্য সরকার কিছু দিচ্ছে না। তাই মানুষ তাকিয়ে আছে কবে 19 তারিখ আসবে আর আমরা বিজেপি যে প্রার্থী আছে তাকে পদ্ম ফুলে ভোট দিয়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, সেদিকে মানুষ তাকিয়ে আছে। এই যে গত লোকসভা তো আপনারা জয়যুক্ত হয়েছেন আলিপুরদুয়ার লোকসভা, এবারও কি মনে করছেন, হাওয়াটা আপনাদের পক্ষে রয়েছে, কি মনে করছেন? অবশ্যই বিগত দিনেও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এদিককার চা বাগান বস্তি টাউনের মানুষরা 2 হাত ধরে আশীর্বাদ করেছে। আশা করি এইবার মানুষ আমাদেরকে আরও বেশি করে আশীর্বাদ করবে এবং বিগত দিনে যে মার্জিনে আমরা জিতেছি সেটাকে ছাপিয়ে যাবে এবং আমরা বিপুল মার্জিনে আলিপুরদুয়ার লোকসভা সিটকে আরও উদ্ধার করব আমরা। এই যে আলিপুরদুয়ার লোকসভার বিভিন্ন এলাকায় চা বাগান থেকে শুরু করে বনবস্তি, ট্রেন, মাঠে ময়দান সব জায়গায় কিন্তু প্রচার ছাড়ছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। আলিপুরদুয়ার থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে সুচিত্র চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। কেন আমরা আলিপুরদুয়ারকে বলছি বিজেপির দুর্ভেদ্য দুর্গ? কেন এই কথা বলছি?